আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি হচ্ছে ইসলামের মূল বাণী। এই কালিমাটি হচ্ছে কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্য নিরূপণকারী। এই কালিমায় বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা এবং কর্মে পরিণত করার মাধ্যমেই কোন একজন ব্যক্তি কুফর থেকে ইসলামে প্রবেশ করে। সেজন্য এই কালিমাটিকে গভীরভাবে জানা, এর মর্ম উপলব্ধি করা, এর দাবি কি সেটি জানা, এটি প্রত্যেক মুসলিমের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো সাক্ষ্যবাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীদ্বয়ের প্রতি ঈমান আনাকে ইসলামের প্রথম স্তম্ভ হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জুল বাইতি ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে একটি তাঁবুর সাথে তুলনা দিতে গিয়ে তিনি বলেন যে ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ আদায় করা এবং রমজানের রোজা রাখা। এই হাদিসে হজ আদায়কে আগে উল্লেখ করা হয়েছে, এই বর্ণনায় রমজানের রোজা রাখাকে পরে উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য অনেক হাদিসেই হজকে সর্বশেষ উল্লেখ করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা দ্বয়ে সাক্ষ্য দেয়া। এই কালিমা দ্বয়ে সাক্ষ্য দেওয়ার আগে যদি কোনো ইবাদত বন্দেগী করা হয়, নামাজ পড়া হয়, তাহলে সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কবুল হওয়ার জন্য যেই ফাউন্ডেশন, যে ভিত্তি, সেটি এখনো অর্জিত হয়নি, সেটি এখনো হাসিল হয়নি। কোরআনে কারীমের অন্য অনেক আয়াত থেকে সেটি প্রমাণিত হয় যে ঈমান ছাড়া কোনো আমল করলে সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কাফেররা যে আমল করে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলিতে পরিণত করে দেবেন। এর দ্বারা তাদের কোনো আমল কবুল হবে না, তাদের কোনো দান সদকা সেটি পরকালে তাদেরকে কোনো উপকার দেবে না, ঈমান না থাকার কারণে। এই ঈমানটি হচ্ছে এই কালেমাদের সাক্ষ্য দেয়া। সাক্ষ্য দেয়া, এবং এই কালিমাকে আমরা বাংলাতেও সবাই বলি, মুখে মুখে বলি যে কালিমায়ে শাহাদাত, মানে সাক্ষ্য বাণী। সুতরাং কোনো বাণীতে সাক্ষ্য দিতে হলে এর পূর্বে অবশ্যই ওই বাণীটি কি, ওই বাণীটিতে কি বলা হচ্ছে, ওই বাণীর মর্ম কি, ওই বাণীর দাবি কি, তাৎপর্য কি, সেটি আমাদের জানা আবশ্যকীয়, অসম্ভাবী। এটি জানা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয়া বা তার সাক্ষ্য সম্পাদিত হওয়া সম্ভবপর নয়। বরং সাক্ষ্য দিতে হলে তাহলে অবশ্যই তাকে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন সেটি জানতে হবে। কোরআনে কারীমের আয়াতও এটি প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, ইল্লা মান শাহিদা বিল হক, যে ব্যক্তি সত্যের সাক্ষ্য দেয় এই অবস্থায় যে সে জানে।
সুতরাং সাক্ষ্য দিতে গেলে অবশ্যই তাকে জানতে হবে, জেনে শুনে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জন্য আমাদেরকে আলাদাভাবে আবার নির্দেশ দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন, ফাআলাম, আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া, আপনি এটি জেনে নিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানার এবং শেখার নির্দেশ প্রদান করছেন। কি জানার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সেটি জানার জন্য। না জেনে যে সাক্ষ্য দেয়া সম্ভবপর নয়, এ সম্পর্কে ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের অনেক বড় একজন আলেমে দ্বীন ছিলেন, তিনি তার আল মাবসুত নামক কিতাবে বলেন, আদাউশ শাহাদাহ লা তাকুনু ইল্লা বা'দাল ইলমি বিল মাশহুদি লাহ, মানে সাক্ষ্য প্রদান করা সম্ভবপর হবে না বা অর্জিত হবে না, সাক্ষ্য প্রদান করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সাক্ষ্য দেওয়ার বিষয় সম্পর্কে জানা যাবে। যে বিষয় সাক্ষ্য দেয়া হচ্ছে সেটি না জেনে সে ব্যাপারে সাক্ষ্য দেয়া যাবে না। এর থেকে বোঝা গেল যে আমরা যদি এই কালেমার অর্থ না জানি, লা ইলাহা ইল্লাল্লাহতে কি বোঝানো হচ্ছে, কোন ব্যক্তি যদি এই মর্ম না জানেন, তাহলে তার সাক্ষ্যদান সঠিক নয়। বরং সাক্ষ্য দিতে হলে তাকে অবশ্যই আগে জানতে হবে যে তিনি কি বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, এর মর্ম কি, তিনি কি বলছেন। না জেনে না বুঝে কোনো বিষয়ের সাক্ষ্য দেয়া যাবে না। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা, আমরা এই কালেমাটির অর্থ জানা, অর্থ বোঝা এবং এর দাবি অনুযায়ী আমাদের এই কালেমার উপর অটল এবং অবিচল থাকা। কারণ আমরা যদি এই কালেমার উপর অটল অবিচল না থাকি, সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূল ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। সূরা নূরের ৪৭ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আনুগত্য করেছি, এরপর তাদের একদল এর থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে। সুতরাং যারা এই কালেমার দাবি অনুযায়ী আমল করবে না, তারা তাদের ঈমানের দাবি অসার, তাদের ঈমানের দাবি মিথ্যা। তাহলে আমাদেরকে এই কালেমার অর্থ জানাটি এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং সর্বাধিক গুরুত্বপূর্ণ এই কালেমার অর্থ জানা এবং সেই অর্থ জেনে এর সাক্ষ্য, যথাযথ সাক্ষ্য প্রদান করা এবং এই সাক্ষ্যের উপরে অটল এবং অবিচল থাকা। এই কালেমার অর্থ হচ্ছে কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া। আমি আবার বলছি, কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া। এর আরবিতে এর ব্যাকরণিক যে বিশ্লেষণ সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা, এটিকে বলা হয় লা লিনাফিল জিন্স, অর্থাৎ এটি এমন একটি অব্যয় যে অব্যয়ের মাধ্যমে, এটি এমন একটি নাবোধক অব্যয় যে অব্যয়ের মাধ্যমে কোনো কিছুর জাতকে অস্বীকার করা হয়, নাকচ করা হয়। ইলাহ শব্দটিকে বলা হয় ইসমুলা। প্রত্যেকটি এ ধরনের লা এর একটি ইসেম এবং একটি ইসমুলা এবং খাবারুলা দরকার হয়, খবর প্রয়োজন হয়। তাহলে লা ইলাহা, ইলাহকে নাকচ করা হচ্ছে, ইলার উপাস্যের জাতকে নাকচ করা হচ্ছে, লা ইলাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ এর মাধ্যমে, ইল্লা মানে ছাড়া, ব্যতীত, আল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া।
কিন্তু এই যে নাই অনুবাদ করলাম, কোনো লা ইলাহা ইল্লাল্লাহ এ বলে এখানে একটি লা লিনাফিল জিন্স এর যেই খাবারটি সেটি উচ্চ রয়েছে। মূলত বাক্যটির আরবি উজ্জরূপ হচ্ছে এভাবে, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। লা ইলাহা হাক্কুন কিংবা লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই হাক্কুন শব্দটি কিংবা বিহাক্কিন শব্দটি এটি উজ্জ। এই উজ্জ শব্দটি কি হাক্কুন নাকি অন্য কিছু, এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আমি যে অর্থটি আপনাদের সম্মুখে পেশ করলাম, লা ইলাহা কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া, এটি এখানে উজ্জ শব্দটিকে হাক্কুন শব্দ ধরে কৃত অনুবাদ। কিন্তু কেউ কেউ এখানে উজ্জ শব্দটি ধরেছেন যে মাউজুদুন, লা ইলাহা মাউজুদুন ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমরা বলবো যে এই অর্থটি সঠিক অর্থ নয়, যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এই অর্থটি সঠিক নয়। যদি প্রশ্ন করেন কেন সঠিক নয়, মানে এটিকে আমরা যদি সরাসরি এভাবে বুঝি তাহলে এটি সঠিক নয়, যদি ব্যাখ্যা করে বুঝি তাহলে সেটি সঠিক হতে পারে। এই কারণে সঠিক নয়, কারণ যদি বলা হয় যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে উপাস্য মানে কি? উপাস্য মানে যার উপাসনা করা হয়। উপাসনার আরবি, উপাস্যের আরবি মাবুদ, মানে যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়। আমরা এই জন্য বাস্তবে দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে বহু ধর্ম এবং তাদের বহু উপাস্য, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপাসনা করে, পবিত্র আত্মার উপাসনা করে, হিন্দুরা বহু মূর্তির উপাসনা করে। সেজন্য এই কালেমার মাধ্যমে কি সেই সকল উপাস্যদের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, নাকি সে সকল উপাস্য অস্তিত্ব থাকলেও সেটি সঠিক নয়, সেটা বাতিল, এই কথা বলা হচ্ছে? এই কথা সবাই বলতে বাধ্য হবেন যে অস্তিত্বকে অস্বীকার করা সম্ভবপর নয়। যদি আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে এটি বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ কোরআনে কারীম নিজেও অন্য সকল উপাস্যদের অস্তিত্বকে সাব্যস্ত করেছে। যেমন আমরা যদি এই আয়াতে কারিমা দেখি, আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, তিনি বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটি এই জন্যই আল্লাহ হচ্ছেন হক, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকছে, যেগুলোকে ডাকছে, সেগুলো হচ্ছে বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে এসে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই কথা বলো, হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। তখন মক্কার কাফেররা, কুরাইশেরা, মূর্তি পূজারীরা, তারা জবাব দেয় এইভাবে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তিনি কি অনেকগুলো উপাস্যকে এক উপাস্য পরিণত করছে? ইন্না হাযা লা শাইউন উজাব, নিশ্চয়ই এটি একটি অদ্ভুত কথা। এভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত এক উপাস্যের উপাসনা করা, সে দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। কিন্তু কোরআনে কারীম সে সকল উপাস্যের অস্তিত্বকে সাব্যস্ত করছে, জাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, অর্থাৎ সাব্যস্ত করছে, বাতিল উপাস্য হিসেবে সাব্যস্ত করছে। কোরআন সেগুলোর অস্তিত্বকে অস্বীকার করছে না। বরং আমরা যদি যারাই অর্থ করেন যে কোনো উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই,
তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা ব্যাখ্যা করে বলবেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ, অন্য উপাসক থাকলেও সেগুলোকে আমরা মানি না। আমরা মনে করি যেন তাদের অস্তিত্বই নেই, তারা অস্তিত্ব পাওয়ার অধিকারী না, বা আল্লাহর অস্তিত্বের তুলনায় তাদের অস্তিত্ব কিছুই না। তো এই জবাবটি দেওয়ার প্রয়োজন হয় তখন, কিন্তু যে কোনো সাক্ষ্য বাণী সেটি অবশ্যই স্পষ্ট এবং পরিষ্কার হওয়া উচিত, এবং এটি এভাবে বুঝতে মক্কার মুশরিকদের কোনো কষ্ট হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতটি দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্য সকল উপাস্যকে বাদ দাও, সেগুলোর অস্তিত্বকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, কারণ সেগুলোর অস্তিত্ব বিদ্যমান। কাবাঘরের মধ্যেই 360টি মূর্তি, অস্তিত্বকে কিভাবে অস্বীকার করা হবে? বরং অস্বীকার করা হচ্ছে সেগুলোর উপাসনা করা সঠিক নয়, সেটিকে ত্যাগ করো, বর্জন করো। এজন্যই এই বাক্যটির লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটির অর্থ এভাবে লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ এভাবে উল্লেখ করেছেন শাইখুল আজহার আব্দুল্লাহ শারকাওয়ি রহমতুল্লাহ আলাই। তিনি আজহারের শেখ ছিলেন। তিনি একটি পুস্তিকা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর ইরাব এ সম্পর্কে, যে বায়ানু মা'না ওয়া ইরাব লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি দার্শনিক ছিলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে, এবং যদি এই অর্থ করা যায় লা ইলাহা মাওজুদুন ইল্লাল্লাহ, এভাবে যদি অর্থটা করা হয়, তাহলে এর দ্বারা রাজি বুঝেছেন এর দ্বারা আল্লাহর একত্ব সাব্যস্ত হয় না। এর জবাবে শেখ আব্দুল্লাহ আল শারকাওয়ি তিনি উল্লেখ করেছেন যদি লা মা'বুদা হাক্কান ইল্লাল্লাহ বলা হয় তাহলে আর কোনো আপত্তি থাকে না। তিনি অর্থটিকে প্রাধান্য দিয়েছেন। বরং শেখ শারকাওয়ি তার আগে জারকাশি রহমতুল্লাহ আলাই তিনি একটি পুস্তিকা লিখেছেন রিসালা ফি লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও তিনি এই অর্থটি উল্লেখ করেছেন। এবং শেখ বর্তমান জামানার অত্যন্ত মর্যাদাবান শেখ সালাল ফাউজান, তিনিও এই পুস্তিকাতে, তার লিখিত পুস্তিকাতে এই অর্থটির কথা এটাই সঠিক বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা, এবং এটি আমি উল্লেখ করতে চাই, যারা বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য সত্য নয়, যারা বলেন যে কোনো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তারাও ব্যাখ্যা করে এটাই বোঝাতে চান যে অন্য কোনো উপাস্য থাকলেও, মূর্তি থাকলেও, কিংবা ঈসা আলাইহিস সালামের পূজা করা হলেও আসলে তারা সত্য উপাস্য নয়, বরং উপাসনা পাওয়ার, ইবাদত পাওয়ার হকদার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কালিমাটির গুরুত্বপূর্ণ দুটো অংশ হচ্ছে নফি এবং ইসবাত। প্রথম অংশটি হচ্ছে নফি বা নাকচকরণ, দ্বিতীয় অংশটি হচ্ছে ইসবাত বা সাব্যস্তকরণ। নফি অংশটি হচ্ছে লা ইলাহা, যে নাকচকরণ, কোনো উপাস্য নেই, এর মাধ্যমে যাবতীয় উপাস্যকে নাকচ করা হচ্ছে। আর ইল্লাল্লাহ, এটি বলে আল্লাহর উপাসত্বকে সাব্যস্ত করা হচ্ছে। এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে বাক্যটির বিন্যাস, এভাবে এটি বিশ্বাস করা এবং এভাবে সাব্যস্ত করা সেটিও গুরুত্বপূর্ণ। সেজন্য কেউ যদি বলেন কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া, এ অনুবাদের মধ্যে বাংলা ভাষার যে পদবিন্যাস রয়েছে সেটি মানা হয়নি। বাংলা ভাষায় এ ধরনের বাক্যবিন্যাস নেই, কিংবা এটি দুর্বল বাক্যবিন্যাস কিংবা বিরল বাক্যবিন্যাস। আমি বলবো আপনার সেই আপত্তিটি সঠিক, কিন্তু যেহেতু এই বিন্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব রয়েছে, সেজন্য কিছুটা বেমানান হলেও এভাবেই এই বাণীটির অর্থ অনুধাবন করা উচিত, যাতে করে প্রথমে যাবতীয় সকল উপাস্যের উপাসনাকে নাকচ করার মাধ্যমে
এরপর সেই খালি অন্তরের মধ্যে আল্লাহর ইবাদতের উপাসনা আর উপাস্যকে সাব্যস্ত করা হয়। এর মাধ্যমেই কেবলমাত্র আল্লাহর একত্ববাদ, আল্লাহর উপাসনার এই বিশ্বাস অন্তরে স্থাপন করা সম্ভবপর হবে। যদি কেউ প্রশ্ন করেন উপাসনা শব্দ, উপাসনা, উপাস্য এভাবে বলা কি সঙ্গত বা এভাবে বলা কি সঠিক? এর জবাবে বলবো, এই প্রশ্নের জবাবে বলবো, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো আপত্তি নেই। বরং কোরআনে কারীম থেকে আমরা জানতে পারি, কোরআনের ব্যবহার থেকে আমরা জানতে পারি যে এতে কোনো প্রকার সমস্যা নেই। আমরা যদি সূরা কাফিরুনটি পড়ি, তাহলে সেখানে আমরা সূরা কাফিরুনের শানে নুজুলের ব্যাপারে আমরা জানি যে মক্কার মুশরিকেরা, মূর্তি পূজারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করেছিল যে আপনি 1 বছর আমাদের মূর্তিগুলোর পূজা করুন, তাহলে আমরা পরবর্তীতে আল্লাহর পূজা করব, ইবাদত করব। তাদের সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেন। সেই কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এভাবে বলার নির্দেশ দিচ্ছেন, লা আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যেসবের ইবাদত করো আমি সেসবের পূজা করি না। এখানে ইবাদত শব্দটি দ্বারা আয়াতের প্রথম অংশে সেখানেও ইবাদত শব্দ ইউজ করা হয়েছে, সেই সংখ্যায় ইবাদত শব্দ ইউজ করা হয়েছে। কিন্তু প্রথম অংশে যে ইবাদত, সেই ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামী উপাসনা। আমরা পরিভাষায় সেটাকে আরবি পরিভাষা রেখে ইবাদত বলি। আর সেই অংশে যে ইবাদত শব্দটি ব্যবহৃত হয়েছে, এটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূর্তি পূজা। কোরআনে কারীম মূর্তি পূজাকেও ইবাদত হিসেবে উল্লেখ করেছে। এই গেল একটি দলিল। অন্য আরো অনেক দলিল রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলেন, তার পিতা ছিল মূর্তি পূজারী। তিনি বলছেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমা, এমন কিছু কেন পূজা করেন যা দেখে না, যা শুনে না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে উল্লেখ করেছেন। তাহলে সেখানে মূর্তি পূজাকে ইবাদত শব্দ ব্যবহার করে উল্লেখ করা হয়েছে। আমরা যদি আরো উদাহরণ দেখতে যাই, যেমন অন্যান্য ধর্মের উপবাস পালনকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিয়াম হিসেবে বা রোজা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এর থেকে জানা যায় পূর্ববর্তী ধর্মাবলম্বীদের উপবাস বা ফাস্টিং, সেগুলোকে ইসলাম কোরআনের ভাষায় সিয়াম উল্লেখ করা হয়েছে। যদিও দুই সিয়াম পালনের পদ্ধতিগত পার্থক্য অনেক, কিন্তু একই শব্দ উল্লেখ করা হয়েছে। তেমনিভাবে আমরা দেখতে পাবো যে সালাত শব্দের ব্যাপারেও এসেছে, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, পূর্ববর্তী একজন নবীর ব্যাপারে বলা হচ্ছে যে তিনি তার পরিবারকে নামাজের আদেশ দিতেন, সালাতের আদেশ দিতেন। কিন্তু সেই নবীর সালাত আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সালাত এর পদ্ধতি হুবহু একরকম নয়। তো সেটাকেও যদি আমরা সালাতকে যদি প্রার্থনা অনুবাদ করি, আর আমাদের ইসলামের সালাতকে প্রার্থনা অনুবাদ করি, যেমনটি কোরআন সেখানে সেটাকে সালাত বলেছে, আমরাও এটাকে সালাত বলি, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে জানতে হবে এই জায়গাটুকু, তাহলে অন্য ধর্মাবলম্বীদের উপাসনা আর ইসলামের উপাসনার মধ্যে পার্থক্য কোথায়? অন্য ধর্মাবলম্বীর প্রার্থনা ও ইসলামের প্রার্থনার মধ্যে পার্থক্য কোথায়? এই পার্থক্যের কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাদ্বয়ের মধ্যে উঠে এসেছে। ইসলামে যে উপাসনা, ইসলামে যে প্রার্থনা, ইসলামে যে উপবাস, ইসলামে যে তীর্থযাত্রা বা হজ, এগুলো পালিত হবে এককভাবে এক আল্লাহর জন্য। অন্য কোনো উপাস্য, অন্য কোনো দেবতা, অন্য কোনো ঈশ্বর এর জন্য এগুলো সম্পাদিত হতে পারবে না। এবং এগুলো পালিত হতে হবে কেবলই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে।
ইখলাস বা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়েও যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী দেখানো পদ্ধতিতে পালন না করে, তাহলে সেটি ইসলামের ইবাদত হিসেবে, উপাসনা হিসেবে সেটি গণ্য হবে না। বরং কোন ইবাদত সেটি ইসলামী ইবাদত হিসেবে সাব্যস্ত হতে হলে এ দুটো রোকন বা এ দুটো উপাদান অবশ্যই সেখানে বাস্তবায়িত হতে হবে। সেই ইবাদতটি, সেই উপাসনাটি কেবলই মাত্র আল্লাহর জন্য পালিত হওয়া এবং সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত অনুশাসন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, আইন অনুযায়ী সেটি পালিত হওয়া। এর থেকে আমরা জানতে পারি যে বাংলাতে আমরা যদি ইবাদতকে উপাসনা বলি, এতে কোনো আপত্তি নেই। বরং যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ধর্মের সাথে এই শব্দটিকে সম্পৃক্ত না করছি, তখন পর্যন্ত এটি একটি নিরপেক্ষ শব্দ। উপাসনা, এর থেকে বোঝা যাবে না যেটি কি এটি ইসলামী উপাসনা, নাকি এটা হিন্দু ধর্মের উপাসনা, নাকি এটি খ্রিস্টানদের, নাকি ইহুদিদের, নাকি বৌদ্ধদের। অনুরূপভাবে মা'বুদ বা ইলাহ শব্দটিও আরবি। আমরা যদি এর অনুবাদ উপাস্য করি, তাহলে এতে কোনো আপত্তি নেই। আরবি ইলাহুন শব্দটি এসেছে আরবি ফেআলুন শব্দের ওজনে বা শব্দ দণ্ডের ডায়াসে এই শব্দটি গঠিত হয়েছে। ফেআলুনের ওজনে ইলাহুন শব্দটি গঠিত হয়েছে মিন আলিহা ইয়ালাহু থেকে। আলিহা ইয়ালাহু এর অর্থ হচ্ছে আবাদা ইয়াবুদু। আর এখানে ইলাহ শব্দটি মা'লুহুন অর্থে ব্যবহৃত হয়েছে। মা'লুহুন অর্থ হচ্ছে মা'বুদ। যেমন আলিহা ইয়ালাহু অর্থ হচ্ছে আবাদা ইয়াবুদু, মানে সে ইবাদত করেছে এবং ইবাদত করবে। ঠিক তেমনি ভাবে মা'লুহুন শব্দটি এর অনুবাদ হচ্ছে মা'বুদুন, মানে যার ইবাদত করা হয়, এক শব্দে উপাস্য। তাহলে এর থেকে আমরা জানতে পারলাম যে এই কালিমাটির অনুবাদে আমরা যদি উপাস্য অনুবাদ করি, এতে কোনো আপত্তি নেই। কেউ কেউ মনে করতে পারেন, বলতে পারেন, আমরা যদি উপাসনা অনুবাদ করি, তাহলে দেখা যায় যে অন্যান্য ধর্মের বা এই শব্দের যেই বাংলাতে যেই রূপ, সেটি হিন্দু ধর্ম থেকে এসেছে। সেখানে দেখা যায় যে এখানে উপাসনার গণ্ডি হিন্দু ধর্মে অনেক সংকুচিত, অথচ ইসলামে উপাসনা বা ইবাদতের আইডিয়াটি অনেক বেশি বিস্তৃত এবং প্রশস্ত। অর্থাৎ ইসলামী উপাসনা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সকল অঙ্গনকে অন্তর্ভুক্ত করে। কিন্তু এমন অনেক ধর্ম রয়েছে যে ধর্মে কেবলমাত্র উপাসনা ব্যক্তিগত গণ্ডিকে পার হয়ে যায় না, ব্যক্তির সাথে এবং তার উপাসনা এর মধ্যে সীমাবদ্ধ। সুতরাং যদি উপাসনা অনুবাদ করা হয়, তাহলে এ ধরনের একটি আপত্তি সেখানে এসে যেতে পারে। এর জবাবটি একটু আগে আমি দিয়েছি, পুনরায় সেটাকে স্পষ্ট করছি যে শব্দটিকে যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত শব্দটি নিরপেক্ষ। কিন্তু যদি শব্দটিকে ইসলামের সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে ইসলামে উপাসনা বলতে যা বুঝায় সেটাকেই বুঝাবে। অন্য ধর্মের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে প্রযোজ্য হবে না। যখন শব্দটি হিন্দু ধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন সেটি হিন্দু ধর্মে যেটাকে উপাসনা বলা হয়, সেক্ষেত্রে সেটি সেখানে বুঝাবে। যেমনিভাবে আমরা অন্য অনেক শব্দ এভাবে ব্যবহার করি। যেমন আমরা যখন বলি পা, পা শব্দটি যদি আমরা উচ্চারণ করি, যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো বাইরের অন্য কোনো প্রসঙ্গ দ্বারা বোঝা না যায় এটি কি মানুষের পা, এটি কি গরুর পা, এটি কি পিঁপড়ার পা,
এটা কি পাখির পা? ততক্ষণ পর্যন্ত না, শব্দটি নিরপেক্ষ। এটি কেবলমাত্র এটি কল্পনাতেই কল্পনা করা সম্ভব। বাইরের জগতে আসলে পাটি কেমন সেটি নির্দিষ্ট করা সম্ভবপর নয়। কিন্তু অন্য কোনো প্রসঙ্গ দ্বারা যখন পরিষ্কার হয়ে যায়, এখানে পা দ্বারা মানুষের পার কথা বোঝানো হচ্ছে, তখন দেখা গেল মানুষের পায়ে এইরকম, এখানে 4টি 5টি করে আঙ্গুল আছে, পায়ের পাতা আছে, এরকম। যেমনিভাবে দেখা যাবে যে মানুষের পায়ের সাথে পাখির পায়ের কোনো মিল নেই, পিঁপড়ার পায়ের কোনো মিল নেই। কিন্তু পিঁপড়ার পাকেও পা বলা হয়, পাখির পাকেও পা বলা হয়, মানুষের পাকেও পা বলা হয়। এর থেকে আমরা যে বিষয়টি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আল্লাহর ক্ষেত্রে উপাস্য শব্দ ব্যবহারে কোনো আপত্তি নেই, এবং ইবাদত শব্দটির অনুবাদ উপাসনা অনুবাদ করতেও কোনো অসুবিধা নেই। বরং এই অর্থটি আরবি থেকে বাংলাতে তুলে আনা আবশ্যকীয়, অত্যন্ত জরুরি, যাতে করে একজন এমন ব্যক্তি যিনি ইসলামে প্রবেশ করতে চান, তার কাছে অর্থটি একেবারেই পানির মতো পরিষ্কার এবং স্পষ্ট থাকে, যাতে করে তিনি বুঝে শুনে ইসলামে প্রবেশ করতে পারেন। এবং যারা ইসলামে আছেন তারা যেন বুঝে শুনেই এই বিশ্বাস করতে পারেন, বিশ্বাসের উপর অটল থাকতে পারেন, এবং এই বিশ্বাস নিয়ে এই দুনিয়া থেকে তিনি যেতে পারেন। যে প্রসঙ্গে আল্লাহর বলেন বলছেন মান কালা, যে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে কথা অবশ্যই তার অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণের সাথে হতে হবে, কিন্তু কেউ যদি এটি না বুঝেন তাহলে তিনি কিভাবে সেটি বিশ্বাস করবেন? সুতরাং এর মাধ্যমে আমরা এই বিষয়টিও জানতে পারি, যারা বলে থাকেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হাকিম নেই, তারা অর্থ করেন লা হাকিমা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আমরা বলবো তাদের এই অর্থটিও ভুল অর্থ। কারণ হচ্ছে, প্রথমত ইলাহ শব্দটি এর অর্থ কেবলমাত্র হাকিম শব্দ এইভাবে আসে না, বরং ইলাহ শব্দটির অর্থ আরবি যে অভিধান, আরবদের যে ব্যবহার, এর থেকে প্রমাণিত হয় এই শব্দটি হচ্ছে আলিহা ইয়ালাহু অর্থে, আবাদা ইয়াবুদু অর্থে, ইবাদত করা, উপাসনা করা। আর আল্লাহর আইন দেওয়ার যেই বৈশিষ্ট্য, সেটি কেবল একটি বৈশিষ্ট্য মাত্র, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে সম্পৃক্ত বৈশিষ্ট্য। এইটুকু সাব্যস্ত করার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম সেখানে ফুটে উঠছে না। এই বিশ্বাসটিও সঠিক যে আইনদাতা হিসেবে কেবলমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে, হুকুমদাতা হিসেবে কেবলমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে, এটি ইসলামী বিশ্বাস। কিন্তু এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে কোন উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া, উপাসনায় আল্লাহর একত্বকে সাব্যস্ত করা। আর উপাসনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যেমনটি ইবনে তাইমিয়া বলেছে, মানে প্রত্যেক প্রকাশ্য এবং গোপন কথা এবং কাজ যা আল্লাহ পছন্দ করেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এটি এমন একটি সামগ্রিক নাম, ইবাদত হচ্ছে এমন একটি সামগ্রিক নাম যা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন, সেটি কথা হোক, কাজ হোক, সেটি প্রকাশ্য হোক, সেটি আন্তরিক হোক। এই যে ইবাদতের এই যে একটি সামগ্রিক যে সংজ্ঞা, উপাসনার যে সামগ্রিক সংজ্ঞা, এর মধ্যে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সবই অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটি পালন করা, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। আল্লাহ যা পছন্দ করেন সেটি করা, এবং যা অপছন্দ করেন সেটা থেকে বিরত থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই ইবাদত। সুতরাং এর থেকে আমরা পুনরায়
যে বিষয়টি আবার তাগিদ করতে চাই, সে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হচ্ছে কোনো উপাস্য সত্য নয় আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, এর মর্ম সঠিকভাবে অনুধাবন করার, তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন এবং এর উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, যাতে করে আমরা এই কালিমাকে নিয়েই এই দুনিয়া থেকে বিদায় হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ঈমান সঠিক সেই ঈমান নিয়ে হাজির হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।